হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এটা হচ্ছে আমার ফ্রেন্ডের অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে $16 থেকে দেখবো আমি কতদিন পর্যন্ত এটাকে টিকিয়ে রাখতে পারি। তো আমি মাঝখানে বেশ কিছুদিন একটু আমি নিজেও বিজি ছিলাম, প্লাস হচ্ছে আমার ফ্রেন্ড ও একটু বাইরে গেছিল, যার জন্য ল্যাপটপটা আমি ইউজ করতে পারতেছিলাম না। আজকে অনেকদিন পরে আমি হচ্ছে ওর ল্যাপটপটা হাতে নিলাম, প্লাস ও হচ্ছে বাসায় আসছে। তো এখন আমি আবার শুরু করব আমাদের জার্নিটা। তার যে ব্যালেন্স, সেই ব্যালেন্সই আছে, সেম ব্যালেন্স আছে। তো আমি এখন ট্রাই করব। আমি মাত্র হচ্ছে মার্কেটটা ওপেন করলাম। আজকে শুক্রবার, আজকে হচ্ছে আমাদের 8 নম্বর দিন। আমি শুরুতে কয়েকটি রিয়েল মার্কেট দেখবো, রিয়েল মার্কেটের কি অবস্থা। আমি আপনাদের বলে নিচ্ছি আমাদের যে আজকে আমাদের ট্রেড, এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে ম্যাক্সিমাম $2 থেকে $3, আর আমাদের স্টপ লস থাকবে $7। রিয়েল মার্কেটের অবস্থা তেমন ভালো না, ওটিসিতে নিতে হবে মনে হচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা ট্রেড পেতে পারি যদি হচ্ছে এটা, হ্যাঁ এটা রেড হয়ে গেছে। আমি এখন আপের জন্য এখানে একটা ট্রেড প্লেস করব। অবশ্যই আমি ট্রাই করব ভালো এন্ট্রি নেওয়ার। ওকে, আমি এন্ট্রি হয়তো পেয়ে গেছি। হ্যাঁ, এন্ট্রি পেয়ে গেছি, আমি ট্রেড প্লেস করে দিছি। আমি এখানে ট্রেড নিছি কারণ হচ্ছে দেখেন, পরপর যদি হচ্ছে কয়েকটা সেম কালারের, তিনটা মিনিমাম হচ্ছে পরপর যদি তিনটা একই কালারের ক্যান্ডেল থাকে, আর এগুলো যদি ডোজি হয়, আর এদের এদের যে হচ্ছে ক্লোজিংটা, এই ক্লোজিং বরাবর যদি একটা লেভেল ড্র করা যায়, এই যে 1 2 3, আমি দেখাচ্ছি আপনাদের, তাহলে তার পরবর্তী ক্যান্ডেলটা তার বিপরীতে হয়। আচ্ছা, আমি লেভেল নিয়ে নিছি, একটু একটু হালকা আমি মার্ক করে দিচ্ছি। ওকে, দেখেন এই যে এই ক্যান্ডেলটা, এই একটা দুইটা তিনটা, এই তিনটা ক্যান্ডেলের দেখেন ক্লোজিং, এদের যে ক্লোজিং, এদের যে বডিটা আছে, এই বডিটা কি করছে, এই একটা আমি যে লাইন ড্র করছি হরিজন্টাল লাইন, এটার উপরেই ক্লোজিং দিছে। তো সেজন্য এটা হচ্ছে, এই গ্রিনটা হচ্ছে আমাদের শিওর শট, এই গ্রিনটা হচ্ছে আমাদের শিওর শট এন্ড উইন। এই স্ট্র্যাটেজিটা আপনার হচ্ছে কাজ করবে মাঝে মধ্যে, আপনার রিয়েল মার্কেটে সব থেকে বেশি কাজ করে। ওটিসিতে ট্রাই করলাম, ওটিসিতেও কাজ করে, কিন্তু মাঝে মধ্যে একটা এমটিজি লাগে। আচ্ছা, এই ক্যান্ডেলটা যদি হচ্ছে আপনার, আচ্ছা আমি এটা সরিয়ে দিলাম। এই ক্যান্ডেলটা যদি হচ্ছে এটা ক্লোজ হয়ে উপরের দিকে কভার করতে পারে, তাহলে নেক্সট ক্যান্ডেলটাও আমি আপে দিব, কারণ এই লেভেলে এই ক্যান্ডেলগুলোকে আসতে হবে উপরের দিকে। আমি নেক্সট ট্রেডটাও আপে দিব যদি ভালো এন্ট্রি পাই, যেহেতু ওটিসি মার্কেট, ওটিসি মার্কেটে এন্ট্রি ভালো নিতে হবে, ওটিসি মার্কেটে এন্ট্রি ভালো নিতে হবে। হ্যাঁ, আমি যে লেভেলটা ড্র করছি, এই বরাবর ক্যান্ডেলকে উপরের দিকে আসতে হবে। তো আমি এন্ট্রি যেহেতু পেয়েছি, এখন আমি ট্রেড প্লেস করে দিলাম। ওকে, আচ্ছা এটা এখানে হতে থাক। আমি অন্য একটা মার্কেটে যাই, দেখি কি অবস্থা। আচ্ছা, এই জায়গাতেও আমি একটা ট্রেড পাবো। এখান থেকে দেখেন এই যে এই লেভেলটা, এই লেভেলটা ব্রেকডাউন দিয়ে এই ক্যান্ডেলটা নিচে নামছে। তো এখান থেকে মার্কেট নিচের দিকে নামবে। ওকে, আর এখানে যদি হচ্ছে আমার লস হয়ে যায়, আমি একটা ওয়ান স্টেপ মার্টিঙ্গেল করব। আর যদি প্রফিট হয়ে যায় তাহলে তো হলোই। এনজিডিজেপিওয়াই কি অবস্থা? হ্যাঁ আমি, হ্যাঁ ক্লোজিং দিছে নিচে, আমি এখানে একটা ট্রেড প্লেস করে দিব। ও ও ও ও আমার একটু ভুল হয়ে গেছে। আমি মার্টিঙ্গেলের জন্য যে অ্যামাউন্ট রাখছিলাম $2, সেটা এখানে দিয়ে দিছি। আর পাশাপাশি আমি এন্ট্রিটাও গুড নিতে পারি নাই,
খুব বাজে এন্ট্রি নিচ্ছি, সেজন্য হচ্ছে আমি আরেকটা এন্ট্রি প্লেস করলাম এখানে $2। দেখা যাক। এটা আমার হিসাব অনুযায়ী এখানে একটু ডাউন হওয়া উচিত, আর যদি হচ্ছে এটা বাই চান্স ডাউন না হয় পরবর্তীতে এখান থেকে ডাউন যাবে, তো আমি মার্টিঙ্গেল করব। আচ্ছা, আমি শুরুতে নিব হচ্ছে $4, পরবর্তীতে আমি হচ্ছে ভালো এন্ট্রি সহকারে আরেকটা মার্টিঙ্গেলের জন্য উপর থেকে আরেকটা ডাউনের জন্য নিব। হ্যাঁ, আমাদের যদি একটা উইন দিয়ে দেয় তাহলে আমি $4 নিব, $8 আর নিব না। হ্যাঁ, আমাদের একটা উইন আর একটা লস। আচ্ছা, আমি হচ্ছে অলরেডি ডাউন। ও ও ও ও ও শিট শিট শিট। কিছু করার নাই আসলে। আমি ট্রেড প্লেস করছিলাম যে জায়গায়, এই জায়গায় পড়ে নাই টাইমলি, তো আমি পরবর্তীতে আরেকটা ক্লিক করছি পড়ে নাই দেখে, পরে দেখি যে দুটো পড়ে গেছে। এটা হচ্ছে আসলে লাক। এখানেও একটা ট্রেড পাবো আমরা নেক্সট ক্যান্ডেলটা ডাউনের জন্য, যদি হচ্ছে এই বরাবর ক্লোজিং দিতে পারে। আরেকটু নামলেই হতো। নিচের দিকে পুশ করছে কিন্তু নামতে পারে নাই। আচ্ছা, আমি এই ক্যান্ডেলটা উইন হয়ে গেছি। আমার এন্ট্রি ছিল এখানে, ছোট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হওয়ার পর আমি উইন হয়ে গেছি এন্ড আমাদের প্রফিট। কিন্তু আমার একটা ভুল হয়েছে এখানে, যেহেতু আমি বলছিলাম আমাদের আজকে ট্রেডে আমাদের টার্গেট থাকবে হচ্ছে মাত্র আহ $2 থেকে $3। অলরেডি আমার $9 হয়ে গেছে। আমি আজকে আর ট্রেড নিব না। তো আর সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আর সবাইকে বলবো যে মানি ম্যানেজমেন্ট সহকারে ট্রেড নেন। ট্রেডে 100% প্রফিট কেউ করতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকবে। মানি ম্যানেজমেন্ট করুন আর নিজের উপর কনফিডেন্স রাখুন। যেমন এইখানে আমি একটা ট্রেড পাইছি, এই ক্যান্ডেলটা আপেই যাবে। আমি ভালো এন্ট্রির জন্য আমি নিতে পারিনি, আর হচ্ছে যেহেতু আমার আজকে টার্গেট ফিল আপ হয়ে গেছে, আমি এখন উঠে পড়বো। আপনার যে টার্গেটটা আছে, যেটা স্টপ লস বা হচ্ছে যেটা প্রফিট টার্গেট, যেটাই হোক, আপনার উচিত যে মার্কেট থেকে যত শিওর শর্টই পান বের হয়ে যাওয়া। তো আমিও, যেহেতু আমার হচ্ছে প্রফিট হয়ে গেছে, আমি এখন বের হয়ে পড়বো। সবাই ভালো থাকবেন। আর আমাদের এরকম শিওর শর্ট সিগন্যাল দেওয়া হয় হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। যারা যারা জয়েন হতে চান অবশ্যই জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি সেখানে সবসময় অ্যাক্টিভ থাকি, কোনো প্রয়োজনে সবসময় নক করবেন। আমি ইনশাল্লাহ ট্রাই করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।